মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বইছে উত্তপ্ত হাওয়া। একের পর এক ড্রোন হামলায় কোণঠাসা হয়ে পড়ছে মার্কিন কূটনৈতিক মিশনগুলো। এবার সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে মার্কিন কনসুলেটের কাছে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। যদিও প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে এই ঘটনা উপসাগরীয় অঞ্চলে ওয়াশিংটনের নিরাপত্তাকে বড় প্রশ্নের মুখে ফেলেছে। দুবাইয়ের ব্যস্ততম এলাকায় অবস্থিত মার্কিন কনসুলেটের ঠিক পাশেই মঙ্গলবার আচমকা একটি ড্রোন আঘাত হানে। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আঘাত হানার পরপরই কনসুলেটের পার্শ্ববর্তী এলাকা থেকে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই বিলাসবহুল এই শহরের নিরাপত্তা বলয় ভেঙে পড়ার উপক্রম হয়। ঘটনার পরপরই ওয়াশিংটনের পক্ষ থেকে জরুরি প্রতিক্রিয়া জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ড্রোনের আঘাত কনসুলেটের খুব কাছেই লেগেছে। তবে স্বস্তির খবর হলো, কনসুলেটের ভেতরে থাকা সমস্ত আমেরিকান কর্মী নিরাপদ এবং অক্ষত রয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, ড্রোন সম্পর্কিত একটি ঘটনার ফলে সৃষ্ট আগুন দ্রুততম সময়ে নিয়ন্ত্রণে আনা হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নেভানো সম্ভব হয়। সাদা পোশাকের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটি ঘিরে রেখেছে। সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, আকাশচুম্বী ভবনের আড়ালে কনসুলেট চত্বরের কাছে ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উঠছে। স্থানীয় এক বাসিন্দা সংবাদ মাধ্যম এএফপিকে জানিয়েছে, বিস্ফোরণটি এতই জোরালো ছিল যে আশপাশের ভবনের জানালা কেঁপে ওঠে। হামলার আগে আকাশে সন্দেহভাজন যুদ্ধবিমানের আনাগোনাও লক্ষ্য করেছেন অনেকেই, যা হামলার তীব্রতা ও পূর্ব পরিকল্পনার দিকে ইঙ্গিত দেয়। এই হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে বড় ধরনের সামরিক অভিযানের হুমকি এবং হামলা জোরদার করার পর থেকেই মধ্যপ্রাচ্যে অস্থিরতা চরমে পৌঁছেছে। ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী পাল্টাপাল্টি হামলার হুঁশিয়ারি দিয়ে আসছিল। দুবাইয়ের এই ঘটনাকে সেই দীর্ঘমেয়াদী উত্তেজনারই অংশ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। দুবাইয়ের ঘটনার কয়েক ঘণ্টা আগেই সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও দুটি ড্রোন আঘাত হানে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেখানেও দূতাবাস প্রাঙ্গণে আগুন লাগে। এর ঠিক একদিন আগে কুয়েতেও মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়েছিল। অর্থাৎ পুরো উপসাগরীয় অঞ্চলেই এখন মার্কিন স্থাপনাগুলো ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ড্রোন হামলা প্রথাগত যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে। হাইটেক ড্রোন ব্যবহার করে মার্কিন কনসুলেটগুলোর নিরাপত্তা বলয় ভেদ করাটা ওয়াশিংটনের জন্য বড় সামরিক ও কূটনৈতিক পরাজয় হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইরান সীমান্ত থেকে দূরে অবস্থিত দুবাই বা রিয়াদের মতো শহরে এই ধরনের হামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।